পজিটিভ সাইড আছে, আপনার নাই বলি। হ্যাঁ। আমার দেশে আপনি যদি সভাপতি একবার হন, হ্যাঁ। আপনার কোনো পেশা থাকতে মানে পেশা থাকার দরকার নাই। হুম। বাজারে সবচেয়ে দামি দামি খাবার, দামি মার্কেটে আপনি সিঙ্গাপুরি মার্কেটও করতে পারবেন, ওকে। দুবাই বাড়িও কিনতে পারবেন। ওকে। এই যে একটা গুড সাইড, এদের তো গুড সাইড নাই, ওরা কৃষি রাজনীতি করে। কৃষির কি আমি বুঝলাম না ভাই একটু সারা চায়না একটু ঘুরে দেখেন, এদের স্ট্রাকচার বলেন, ওই লাইটটা বন্ধ এনভায়রনমেন্ট হয়ে বলেন। এই লাইট এখন জ্বলতেছিল, লাইট ক্যামেরা এখন লাইট বন্ধ হয়ে গেল কেন? ভাই এটাও আমি বলি, এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা 9টা 10টা পর্যন্ত ম্যাক্সিমাম চলবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। এটাই এদের নিয়ম আর এবং ভাই, সবাই এই নিয়ম ফলো করে। কালকে আমি 9টার সময় গেছি, ওখানে একটা রেস্টুরেন্টের পিছন সব বাড়িঘর অন্ধকার এবং মনে হচ্ছে যে গভীর রাতে আসছে, সবাই ঘুম। এরা 7টা দিয়ে ভাই, ঘুমায় আমি পড়ে। রিকোয়েস্ট করি আর কয়টা দিন চায়নায় থাকেন, রাগবাগ করেন না, একটু এরকম ঘোরাঘুরি কেন করেন। ভাই? না না, একটু রাগবাগ করেন না, আপাতত একটু ভাই ঘোরাঘুরি ভাই করেন। আমি বলি না, জুয়েল ভাই, থাকেন, থাকেন। রাগটা কোথায় আমি বলি ভাই, রাগটা হচ্ছে ভিতরটা জ্বলে, আচ্ছা দেশের প্রতি টান আছে আমার। আচ্ছা। এই যে আমাদের সেক্রেটারি সভাপতি হাজার হাজার কোটি টাকা পাচার করে, হুম। সেক্রেটারি সভাপতি, আর হচ্ছে বাকি যে পদের যারা আছে এমপি মন্ত্রী থেকে শুরু করে বড় বড় জায়গায়, তাহলে আমার প্রত্যেকটা দল বলে যে তাদের 40 থেকে 50 লক্ষ নেতা কর্মী। হ্যাঁ কাজটা কি, এদের কাজ পেশাটা কি? তাহলে এই যে 50 আচ্ছা। লক্ষ লোক, ওয়ার্ডের সভাপতি, ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সবাই কেউ কাজ করে না, খালি কেন সমস্যার তাদের সংসার সমাধান চলে করে। কিভাবে? ওরা শুধু সমস্যার সমাধান করে, সংসার চলে কিভাবে? সমস্যার সমাধান করে। ওদের কোনো ডেজিগনেশন নাই না না যে আমি এটা কাজ করি, আমি এটা কর্ম করি, এরকম কোনো ডেজিগনেশন আছে, ওদের ভিজিটিং কার্ড আছে, ওখানে লেখা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিসের প্রেসিডেন্ট? ভিজিটিং কার্ডে প্রেসিডেন্ট। কোন কোম্পানির এটা? কোন কোম্পানি? দলের দলের? president। আমার কথা হলো যে এই হিংসাটা এই জায়গাতে কেন চলে যেতে চাই, যে আমার দেশটা তো এরকম হতে পারতো। আচ্ছা আচ্ছা। আমার দেশে কিসের সমস্যা? এইবার বুঝতে পারছি রবিউল ভাই। কারণ যাই হোক, আমি আপনাদেরকে আহ্বান করি, আপনারা আসছেন, ঘোরাঘুরি করেন, দেখেন, আশা করি এই সমস্যাগুলো বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশ আর এই দেশের পার্থক্যটা কোথায়। এখন আমরা এইগুলো দেখে সিম্পল কথা যা আমরা তিনজন মিলে বোঝাইতে চাচ্ছি, সেটা হলো আমরা আমাদের দেশকে ছোট করতেছি না, আমরা আমাদের দেশকে প্রচন্ড ভালোবাসার থেকে বলতেছি। রাইট। অন্য জায়গায় এসে দেখতেছি শুধু খারাপ রাজনীতি না থাকার কারণে তাদের দেশ কত সুন্দর, প্রত্যেকটা মানুষ কাজ করে খায়। রাইট। আমাদের দেশের মানুষ কাজ না করে, ওদের 2 কোটি মানুষ দেখবেন কাজ না করে সবচেয়ে ভালো চলে। রাইট। এইটা যদি বন্ধ করেন তাহলে দেখবেন খুব ভালো চলতেছে। ইনশাআল্লাহ। বাংলাদেশের হাজার হাজার বাড়ি আছে শুধু দুবাইতে, কিভাবে সম্ভব? এইটা বন্ধ হইলে আমার দেশ সুন্দর হয়ে যাবে। আমরা তো এইরকমই বোঝাইতে চাই। একদম 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 এক্স্যাক্টলি। ভালো থাকবেন সবাই। দেশকে যারা যারা ভালোবাসেন ভিডিওটা একটু শেয়ার করে দেন, সবাই মিলে দেশ ধরেন। এই যে পোস্টার নিয়ে কথা বলি, সভাপতি নিয়ে কথা বলি, দেখবেন যে আপনারা সবাই যদি ভিডিওটা শেয়ার করেন, এই লোকগুলো একসময় এই নাম বলে পরিচয় দিতে একটু হীনমন্যতায় ভুগবে, যে একদম। জিনিসটা খারাপ। খারাপ, রাইট। ভিডিওটা শেয়ার করে দিবেন।